নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, শীত আসছে, শরতের শেষ আর হেমন্তের শুরুর আগে প্রতি বছরের ন্যায় কি হয় এই সময়টা, একটা ফ্যাচফ্যাচানি মানে নাক দিয়ে কাঁচা জল আসা, হাঁচি হওয়া, কাশি থাকা, আরও নানান উপসর্গ লেগেই থাকে। এই সমস্ত সমস্যাগুলো তেমন গুরুত্বপূর্ণ না হলেও এটাকে ঠিকঠাকভাবে রাখা, এটাকে সারিয়ে তোলা বা এর থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। কারণ এটা যদি প্রতি বছর আপনাকে মধ্যে দেখা দিয়ে থাকে আপনাদের মধ্যে, তাহলে সেটা কিন্তু ভালো কিছু লক্ষণ নয়। কারণ তার থেকে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মতো সমস্যা, অ্যাস্থমার মতো সমস্যা কিন্তু ভবিষ্যতে দাঁড়িয়ে যেতে পারে। তবে এই সময়, এই শীতের শুরুতে বা শীত আসলেই অনেকেই কিন্তু এই সমস্যাতে আক্রান্ত হয়ে থাকেন। সাধারণত সর্দি, কাশি, জ্বর, গলায় ব্যথা, মাথা যন্ত্রণা হওয়া, গলা বসে যাওয়ার মতো সমস্যা, এগুলো তো হয়ই। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা অ্যাস্থমায় আক্রান্ত হয়ে আছেন তাদের প্রকোপটা বেড়ে যায় তাদের মধ্যে। কেউ কেউ নিউমোনিয়ার মতো সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন, ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে থাকেন। তাই এরকম সমস্যা, সে বাচ্চা হোক বা বয়স্ক হোক, যাদের মধ্যেই এরকম সমস্যা দেখা যাক না কেন, এটা কিন্তু একেবারে অবহেলা করার বিষয় নয়, অবহেলা করা যাবেই না। তো এইরকম সমস্যাকে যদি আপনারা সাইড এফেক্টহীন চিকিৎসা চান, তাহলে আপনাদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা হচ্ছে অব্যর্থ। তাই এরকম সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে বা আপনাদের বাড়ির মধ্যে কারোর যদি এরকম সমস্যা হয়ে থাকে বা এরকম অবস্থাতে আক্রান্ত হওয়ার প্রবণতা থেকেই থাকে, তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন যে লক্ষণভিত্তিক, কারণভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা প্রাথমিকভাবে একে ঠিক করে তোলা সম্ভব। এই অবস্থাতে একটা কথা বলবো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সে সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর আজকের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। উত্তরে হাওয়া বইছে, মাঝে মাঝেই ঠান্ডা বাতাসে গাটা শিরশির করে উঠছে, আর এর থেকেই অনেকের মধ্যে কি হয়, ঘুম থেকে উঠছেন, ওঠার পরে কি হচ্ছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, হাঁচি হচ্ছে, হালকা সর্দি বার হচ্ছে, এরকম অবস্থা কারো কারোর মধ্যে দেখা যায়। এরকম সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন অনেকেই। আবার কারো কারোর মধ্যে দেখা যায় যে কি হঠাৎ করে গলাটা বসে যাচ্ছে, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না, বা কিছু খেতে গিয়ে গলাতে প্রচন্ড ব্যথা অনুভব করছেন, গা হাত পাটা ম্যাজম্যাজ করছে, জ্বর ভাব, এরকম অবস্থা দেখতে পাচ্ছেন হঠাৎ করে। তো এরকম অবস্থা যদি হঠাৎ করে আপনাদের মধ্যে দেখা দিয়ে থাকে এবং এই শীতের আবহাওয়াতে অ্যাস্থমা রোগীদের যদি হঠাৎ করে অ্যাস্থমার সমস্যাটা বেড়ে যায়, ব্রঙ্কাইটিসের জন্য প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, কফ তুলতে অসুবিধা হচ্ছে, খুব কাশি হচ্ছে, এইরকম সমস্ত অসুবিধাগুলো যদি দেখা যায় কারোর মধ্যে হঠাৎ করে এই শীতের আবহাওয়ায়, শীতকালীন অবস্থাতে, তাহলে এই অবস্থাকে লক্ষণভিত্তিক এবং কারণভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা ঠিক করে ফেলবো সেটা এবার জেনে নেওয়া যায়। প্রথম অবস্থার কথা যদি বলি, ঠান্ডা লাগার কারণে গলাটা বসে গেছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, এরকম অবস্থা যদি হঠাৎ করে হয়ে ওঠে শীতের সময়, শীতের হাওয়া লেগে, ঠান্ডা লেগে, তাহলে এই জন্য কস্টিকাম 30 খুব ভালো মেডিসিন। এই কস্টিকাম 30 2 ফোঁটা করে দিনে 3 বার করে 5 দিন খেতে হবে, দেখবেন তাতেই আপনারা সুস্থ হয়ে উঠবেন। নেক্সট অবস্থা কি না, ঠান্ডা লাগার কারণে গলাটা প্রচণ্ড শুকনো হয়ে যাচ্ছে, এরকম অনুভূতি, তার সঙ্গে কাশি, শুকনো কাশি হচ্ছে। তো এইরকম অবস্থার জন্য ব্রায়োনিয়া 30 এক্সেলেন্ট। এই ব্রায়োনিয়া 30 2 ফোঁটা করে দিনে 3 বার করে 5 দিন ব্যবহার করতে হবে, দেখবেন তাতেই আপনারা মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। নেক্সট হচ্ছে কি, টনসিলাইটিস হয়েছে, অর্থাৎ আপনার টনসিলটা ইনফেক্টেড হয়েছে, তার জন্য গলায় ব্যথা অনুভব করছেন, কিছু খাবার গিলতে গেলে গলাতে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন, বেলেডোনা খেয়েছেন, ফাইটোলক্কা খেয়েছেন, এগুলো আপনারা জানেন, খেয়েছেন, অথচ উপকৃত হতে পারছেন না। এরকম অবস্থার জন্য আমি রেকমেন্ড করবো স্ট্রেপ্টোকক্সিন 30। এই স্ট্রেপ্টোকক্সিন 30কে 2 ফোঁটা করে দিনে 3 বার করে
5 দিন ব্যবহার করুন, দেখবেন তাতেই আপনারা এর থেকে উপকৃত হবেন। এবং এর পাশাপাশি এই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনারা ভাইটালাক্কা মাদার টিনচার দিয়ে উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে গার্গেল করুন, দেখবেন দারুণভাবে উপকৃত হবেন। খুব সহজেই, খুব দ্রুত, 5 দিনও লাগবে না, তার আগেই আপনার গলার ব্যথা ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, এই শীতকালীন যে সমস্ত অ্যাস্থামার ব্যক্তিরা আছেন তাদের মধ্যে অ্যাস্থামার কন্ডিশনটা বেড়ে যায়। তো সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করবে দুটো মেডিসিন। এক হচ্ছে অ্যাসপিডোস্পার্মা মাদার টিনচার, এটি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে কম করে 7 দিন। এবং এর সঙ্গে দিতে হবে আর্সেনিক অ্যালবা 30, এটি 2 ফোঁটা করে দিনে 3 বার করে দিতে হবে 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনি এই অ্যাস্থামার প্রকোপ থেকে মুক্তি পাবেন। এবং এই অ্যাস্থামাকে সারিয়ে তুলতে গেলে তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অবশ্যই আলাদাভাবে করতে হবে। নেক্সট কন্ডিশন হচ্ছে কি, অনেকে ঠান্ডা লেগে নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তো এইরকম অবস্থার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে ভাইপেরা 30, এটি 2 ফোঁটা করে দিনে 3 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। এবং সঙ্গে মিলিফোলিয়াম মাদার টিনচার 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে 7 দিন ব্যবহার করতে হবে, দেখবেন এই অবস্থা থেকে আপনারা নিষ্কৃতি পাচ্ছেন। নেক্সট হচ্ছে কি, ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস, ঠান্ডা ওয়েদারের জন্য কি হচ্ছে, নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন। এই অবস্থার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে নিউমোকক্সিনাম 200 পোটেন্সি। এই নিউমোকক্সিনাম 200 পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে 7 দিন। এবং তার সঙ্গে যদি বুকে প্রচণ্ড সর্দি থাকে, তার থেকে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, এরকম যদি অবস্থা থাকে সেক্ষেত্রে অ্যান্টিম আর্সেনিকোসাম 30 পোটেন্সি ব্যবহার করতে হবে। এটি 2 ফোঁটা করে দিনে 3 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। এতেই আশা করব আপনার নিউমোনিয়ার কন্ডিশন দূর হবে। নিউমোনিয়ার জন্য যে যে কমপ্লিকেশন হচ্ছিল, জ্বর, গাছ বা ব্যথা, সেগুলো ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, ব্রঙ্কাইটিস হচ্ছে বুকের মধ্যে প্রচণ্ডভাবে সর্দি জমে থাকা। আরও অনেক ডেফিনেশন আছে, মোটামুটি প্রাথমিকভাবে যেটা বললে বুঝবেন সেটা হচ্ছে বুকের মধ্যে প্রচণ্ড সর্দি জমে গিয়ে ঘর ঘর আওয়াজ হতে থাকে, যাকে মেডিকেল ভাষায় বলা হয় র্যালস, রঙ্কাই, এগুলো পাওয়া যায়। তো এই অবস্থার জন্য অ্যান্টিম ট্যাটারিকাম 30 পোটেন্সি এক্সেলেন্ট, এটি 2 ফোঁটা করে দিনে 3 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। এবং এর সঙ্গে বুকের এই সর্দিটাকে বার করে দেওয়ার জন্য ইডিওডিকটিয়ন মাদার টিনচার এক্সেলেন্ট রেজাল্ট, এটি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। নেক্সট কন্ডিশন হচ্ছে কি, অনেকের এই সময়টা হয় কি, শীতকালীন ঠান্ডা বাতাস, ঠান্ডা হাওয়া লেগে কি হয়, সাইনাসের প্রবলেমটা বেড়ে যায়, অর্থাৎ সাইনোসাইটিস ডেভেলপ হয়। এবং সেই সাইনোসাইটিসের কারণে মাথাতে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। এই অবস্থাটাকে, অর্থাৎ সাইনোসাইটিসের জন্য মাথার যন্ত্রণা, এই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস 200 পোটেন্সি, এটি 2 ফোঁটা করে দিনে 3 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। আর মাথার যন্ত্রণা নেই, অথচ সাইনাসের সমস্যা বৃদ্ধি পেয়েছে, নাক দিয়ে প্রচণ্ড অনর্গল সর্দি আসছে, কপালে এই অঞ্চলগুলোতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, নাকের রুট অফ দ্য নোজ এই জায়গাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্যালিবাইক্লোমিকাম 30 এক্সেলেন্ট, এটি 2 ফোঁটা করে দিনে 3 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে কি, শীতকালীন ধুলোবালির প্রকোপ বেশি থাকে, আর এই ধুলোবালির কারণে কি হয়, অ্যালার্জিক রিয়াকশন শরীরে হতে থাকে, যাকে বলা হয়ে থাকে ডাস্ট অ্যালার্জি। তো এরকম সমস্যায় যদি আক্রান্ত হয়ে থাকেন শীতকালে, তাহলে এই অবস্থাকে ঠিক করার জন্য ব্যবহার করতে হবে আপনাকে পোথোসফোরিডা 30, এটি 2 ফোঁটা করে দিনে 3 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। এবং সঙ্গে ব্যবহার করতে হবে হিস্টামিনাম 30, 2 ফোঁটা করে দিনে 3 বার করে 7 দিন। প্রয়োজনে আরও কিছুদিন আপনারা এই অ্যালার্জি কন্ডিশনের জন্য ব্যবহার করতে পারেন এই দুটি মেডিসিনকে। তো শীতকালীন মোটামুটি এই সমস্যাগুলো বেশি আসে। তো এই অবস্থাকে ঠিক করার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে সেগুলো আপনাদেরকে বললাম, আশা করি আপনারা সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার আমরা জেনে নেব যে শীতকালীন সর্দি কাশি গলা ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধকে যেমন ব্যবহার করব, তার সঙ্গে কিছু প্রিকশন, কিছু সতর্কতা অবলম্বন করব। তাহলে কি হবে, আমরা এর থেকে অনেকটা দূরে থাকতে পারবো, ওষুধের কোনো প্রয়োজন নাও হতে পারে। তো তার জন্য কি করতে হবে না, যেহেতু এই আবহাওয়া পরিবর্তনের জন্য বাতাসে জীবাণু এবং ধুলোকণার আধিক্য হয়ে যায়, বেশি পরিমাণে থেকে দেখা দিয়ে থাকে, তাই এই অবস্থাকে প্রতিরোধ করার জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। আর কি করতে হবে না, ঠান্ডা লাগা এড়ানোর জন্য ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করতে হবে। আর কি করতে হবে না, সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে, অর্থাৎ শরীরকে হাইড্রেট রাখতে হবে, ডিহাইড্রেশন ডেভেলপ হতে দেওয়া যাবে না।
মোটামুটি এই কটা সতর্কতা অবলম্বন যদি আমরা করতে পারি তাহলে আমরা ওষুধ খাওয়া থেকে দূরে থাকতে পারবো, আর এই শীতকালীন সমস্ত সমস্যা থেকেও আমরা দূরে থাকতে পারবো। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়, যদি মনে হয় আমার সাথে কনসাল্ট করা প্রয়োজন আছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর সেই সাথে বলবো, আজকের বিষয়টা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে কমেন্ট করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তু হ্যানিম্যান, জয় তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।